তারাপীঠ ব্লগ 2-তে আমি আপনাদের ঘুরে দেখিয়েছিলাম তারা মায়ের মন্দির, তারাপীঠ মহাশ্মশান ও মন্দির সংলগ্ন আরো কিছু জায়গা। আজকে দেখাবো তারাপীঠের সাইট সিনগুলো। মায়ের মন্দিরে পুজো আগের দিনই দেওয়া হয়ে গেছে, তাই আজকে সকাল সকাল সাইট সিন দেখার জন্য আমরা টোটো ভাড়া করে নিয়েছি। টোটোতে মোটামুটি 250 থেকে 300 টাকার মধ্যে 7টি স্পট ঘুরে দেখাবে। প্রথমে যে জায়গাটা ঘুরে দেখব সেটা হলো হাটুগাড়া আশ্রম। এটি বাঁকারায়ের অন্তর্ধান স্থল বলে পরিচিত। বলা হয় এখানে নিত্যানন্দ মহাপ্রভু তার মায়ের ইচ্ছায় মাকে স্নান করানোর জন্য এই কুণ্ডে সপ্তসাগর ও সপ্ত নদীকে আহ্বান করে এনেছিলেন। আর সেই কুণ্ড এখনো এখানে বর্তমান, যেখানে সপ্ত সমুদ্র ও সপ্ত নদী মিলিত হয়েছে। এখানে এক আশ্চর্য মন্দির আছে যেটা সম্পূর্ণভাবে জলের তলায় ডুবে রয়েছে, শুধুমাত্র চূড়াটাই জলের ওপর দেখা যায়, ঠিক যেমনটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। প্রত্যেকদিন পুরোহিত এসে এই মন্দিরে পুজো দিয়ে এর চূড়ায় ফুল দিয়ে যান। তার পাশেই দেখলাম ছোট্ট একটা রাধাকৃষ্ণের মন্দির। এবার যে জায়গাটিতে চলে এসেছি সেটা হচ্ছে গৌরী মঠ। এইটা ইস্কনেরই মন্দির। বিশাল জায়গা জুড়ে এই মঠটি বিস্তৃত রয়েছে। দেখতেই পাচ্ছেন বিশাল বড় ও বিশাল সুন্দর একটি মঠ। কিন্তু এখানে ফটো বা ভিডিও তোলার আগে অবশ্যই পারমিশন করে নেবেন। আমরাও বহু রিকোয়েস্ট করার পরই এই পারমিশনটা পেয়েছিলাম। কিছু নির্দিষ্ট জায়গার ফটো আমরা নিতে পারিনি। এখানে প্রসাদ বিক্রি করা হয়, আপনারা চাইলে মূল্য দিয়ে কিনতে পারেন। এরপর দুধার দিয়ে সবুজ ধান ক্ষেতের মাঝখানে হাঁটতে হাঁটতে চলে এলাম নিধুবন বৈষ্ণবপীঠ দেখতে। আচ্ছা বলে রাখি, এই জায়গায় কিন্তু ছবি তোলা বা ভিডিও করা একদম স্ট্রিক্টলি বারণ। লুকিয়ে লুকিয়ে তুলতে গেলে ফোন নিয়ে সব ছবি ডিলিট করানো হয় ও জরিমানাও দিতে হতে পারে। ভেতরে রয়েছে পঞ্চপাণ্ডবের মন্দির। পয়সার বিনিময়ে পরমান্নভোগ এখানে পাওয়া যায়। এর সামনেই দেখতে পেলাম ব্যাসদেবের বানানো শ্রীনিকেতন শিশু বিদ্যাপীঠ, যেখানে সম্পূর্ণ বিনামূল্যে বাচ্চাদের শিক্ষাদান করা হয়। এরপরেই চলে আসলাম বীরচন্দ্রপুরেরই একচক্র ধামে। এখানে রয়েছে খুব সুন্দর একটি জগন্নাথ মন্দির। ভিডিও করার পারমিশন না পেলেও এখানে জগন্নাথ দেবের একটি ছবি তোলার অনুমতি পেয়েছিলাম। এরপর আমরা চলে এসেছি নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থানে। এখানে ফটো তোলা বা ভিডিও করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। ঢোকার আগেই ব্যাগ, মোবাইল, ক্যামেরা ও সমস্ত ইলেকট্রনিক গ্যাজেটস জমা করে ঢুকতে হয়। তাই বাইরে থেকেই যতটা পারলাম আপনাদের দেখানোর চেষ্টা করলাম। নিতাই বাড়ি দর্শন করে বেরিয়ে এসে সামনেই মটকা চা পেয়ে গেলাম, তাই চা আর পাঁপড় কিনে নিলাম। ঘোরার সাথে খাওয়ারও তো দরকার, তাই জন্য সুযোগ পেলেই সেটাও সেরে নিচ্ছি। এরপর চলে এলাম চন্দ্রোদয় মন্দির দর্শন করতে। একদম মায়াপুরের আদলে এই ইস্কন মন্দির তৈরি করা হয়েছে। মন্দির প্রাঙ্গণ অনেকটা বড় ও খুব সুন্দর। এখানে ভোগের ব্যবস্থা ও থাকার ব্যবস্থাও রয়েছে। এখানেও মন্দিরের ভেতরে একদমই ভিডিও করতে অ্যালাউ করা হয় না, তাই বাইরে থেকেই আপনাদেরকে দেখিয়েছি যতটা পেরেছি। হ্যাঁ, তবে ভেতরে গিয়ে বেশ রিকোয়েস্ট করাতে দুটো ছবি আমাকে তুলতে দিয়েছিল, তো সেই ছবি দুটো আমি অ্যাটাচ করে দিলাম। এখানে দেখলাম গোপালের পায়ে বকফুল অর্পণ করা রয়েছে, বেশ নতুন লাগলো ব্যাপারটা। প্রচন্ড খিদে পেয়ে গেছিল, তাই পেয়ে গেলাম নিরামিষ চাউমিন। আর ইস্কনের নিরামিষ চাউমিনের স্বাদ অপূর্ব। অবশ্যই এখানে আসলে একবার ট্রাই করে দেখবেন। এইবার চলে এসেছি হারাই পণ্ডিতের পাতাল শিব মন্দির। অর্থাৎ হারাই পণ্ডিত হলেন নিত্যানন্দ মহাপ্রভুর বাবা। এই শিব মন্দিরে উনি নিত্য পূজা করতেন। এখানে ভিডিও, ছবি সবই অ্যালাউড, তাই মন্দিরের ভেতরটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম। এবার আমরা চলে এসেছি জগন্নাথ দেবের মন্দিরে। অপূর্ব সুন্দর দেখতে একটা মন্দির, খুব ভাইব্রেন্ট আর খুব কালারফুল। বাইরে থেকে দেখতে যতটা সুন্দর, ভেতরেও ঠিক ততটাই সুন্দর। তবে ভেতরে ভিডিও করা একদমই অ্যালাউড নেই। তবে হ্যাঁ, পারমিশন নিয়ে বেশ কিছু ছবি তুলেছি, সেগুলো আমি আপনাদের জন্য এখানে অ্যাটাচ করে দিলাম। এবার চলে এসেছি বাঁকরায়ের মন্দিরে। এখানেও ভিডিও তোলা, ফটো তোলা কিচ্ছু অ্যালাউড নেই, তাই বাইরে থেকেই দেখালাম আপনাদের। মন্দির তো এপাশে আছে, কিন্তু তার আগে যেটা সব থেকে বেশি আকর্ষণীয় লাগলো আমার কাছে সেটা হচ্ছে মাটির বাড়ি দোতলার। দেখুন, এটা আমি দেখিনি, আমার প্রথম এখানে এসেই দেখছি। রাস্তাতেও দেখলাম একটা দুটো দেখলাম, হ্যাঁ, আর এখানে একটা। চলুন এবার মন্দিরটা দেখে আসি।
যেহেতু তীর্থস্থান তাই বড় বড় মন্দিরের পাশাপাশি অনেক ছোট ছোট বিভিন্ন ঠাকুর দেবতার মন্দিরও এখানে থাকে। সেগুলো এইটুকু ছোট্ট একটা ব্লগে বলা বা দেখানো তো সম্ভব হয় না, তাই আসলে পরে অবশ্যই সেগুলো দর্শন করবেন। আমাদের তো এই জায়গাগুলো দর্শন করে খুবই ভালো লেগেছে, আর তার থেকেও বেশি ভালো লাগলো যে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম। আপনাদের কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চোখ রাখবেন আমাদের চ্যানেলে, কারণ আসতে চলেছে দুর্দান্ত একটা এপিসোড তারাপীঠেরই সাইট সিন নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।